গত 2 বছর আগে এক পুলিশ ভাই আমারে গল্প শোনাইল, কয় হুজুর আমাদের পুলিশদের মধ্যে এক পুলিশ জন্মের ঘুষ খায়, এখন তার ঘুষে ঘুষে পুলিশই বদনামি হয়ে গেছে, থানা ধরিয়ে বদনাম। এখন এসপি সাহেব কয় তা ওরে আর এই থানায় ওরা যাবে না, লাইনেও রাখা যাবে, ওরে বাইরেই রাখা যাবে না, ও থাকবে জেলখানার মধ্যে, ও জেল পুলিশ হিসেবে ভিতরে দিয়ে দিছে। ও জায়গা তোর কয়েদিকের কাছে টাকা পয়সা নাই, খাতে পারবে না। কিছুদিনের মধ্যেই কয়েদি একটা মারা গেছে, যার বিচার হয়েছিল 4 বছরের জেল, 2 বছরের মাথায় মারা গেছে। এবার ওই পুলিশ দিয়ে পাঠাইছে, যা এই মরাডারে তুই বাড়ি পৌঁছে দিয়ে দাফন কাফন পর্যন্ত সাথে থাইস, লাশের কাছে তোর পয়সা খাতে পারবে না। ওই ডেরে নিয়ে গেছে, যাইয়া বাড়ি নিয়ে পৌঁছাই দিয়েছে, জানাজা হয়েছে, সবকিছু রেডি, দাফন করবে। এর মধ্যেও কইছে মাটি দিবা না, মাটি দিতে পারবা না। কেন? সবকিছু কমপ্লিট আর মাটি যেন ভুলি উঠতেছে, ভুলুক আর বসুক, মাটি দিতে পারবা না। দেব না কেন? কন্ত কয় যে ওর 4 বছর জেল ছিল, 2 বছর খাটার পরে মরছে, আর 2 বছর ওর পাওনা রয়েছে, তোমাকে মধ্যে কেডা সেই 2 বছর খাট পাইটা ঠিক করো, তারপরে মাটি দিবা। পড়ে গেছে সবাই, চার পায়ে ধরে কয়টা নিয়ে সরেন। খবর পেয়ে কয় কি ওরে জেলখানায় দিও, সে জায়গার থেকে ওরে শায়েস্তা করা গেল না। ও মাইয়েতের কাছে, লাশের কাছে ঘুষ খাইতে জানে। এবার আমি ধরি কেন? আল্লাহকে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে যত গজব আছে সবগুলো তোমাদের হাতের কামাই। আর বেশিরভাগ এই জল স্থলের যে গজবগুলো, এই করোনা তো আন্তর্জাতিক, সারা দুনিয়া ব্যাপী কিভাবে হচ্ছে সত্য মিথ্যে আল্লাহ জানে। এটা এ তো কেউ চোখ দিয়ে দেখি নাই, চোখ দিয়ে কেউ দেখি নাই। একেবারে সুস্থ মানুষ, জ্বরও না, ঠান্ডাও না, কাশও না, কিচ্ছু না, সর্দি মর্দি কিচ্ছু না। 42 জন হাজি কয়দিন আগে উমরায় যাবে, তাকে করোনা টেস্টে দিয়েছে, তার মধ্যে 7 জনের পজিটিভ হয়েছে। জ্বর ঠান্ডা কাশ কিছু না, তাকে এ বছরের মধ্যে কিছু হয়নি, সে 7 জনের করোনা হয়েছে। আবার তাকে আর এক হাসপাতালে দিচ্ছে, সে জায়গায় জাতি জাতি করোনা সেরে গেছে। এক একজনের মাত্র 20,000 টাকা করে লাগছে, করোনা সেরে গেছে। এ কোন কুয়ার আর বঙ্গি কিছু বুঝতে পারি। তো বেশিরভাগ আছে এই পাশ দিয়া, সাগরের থেকে একটা সিডার, সুনামি, টর্নেডো, নার্গিস, আইলা, বুলবুল, ফানি, আমপান, এই না নাম, আরো 59টা নাম সাজানো রয়েছে, এরপরে আসতেছে সেগুলো একের পর এক আসে। সাগরের থেকে এগুলো কেন ওঠে? এদিক জিজ্ঞেস যদি করি ভূমিকম্প কেন হয়, কারণ মাটির নিচেতে পানি সরে যে জায়গা ফাঁকা হয়ে যায়, তাই জমিন বসে যায়। ফাঁকা হয়ে পানি গেল কোন জায়গায়? যেই পৃথিবীটারে আল্লাহ বানাইছে টাইট করে, এতদিন ভালো থাকলো, ওর পেটের মধ্যে পানি সরিয়ে যে ফাঁকা হলো, পানিটুক গেল কোন জায়গা? কয় যে আমরা পাইপ দিয়ে উঠে ফেলাইছি। ওই সেই মন্ত্রী সাহেবের মতো না, ওই রানা পিলা যখন দইছে গেছে, সেই সময় একজন কয় যে কলাপসেবল গেট ধরে জাকি দিয়েছে, শেষে এত বড় দালান ভেঙে চুরি ভরিয়ে গেছে। পৃথিবীর পেটের ভিতরে পানি উঠাইয়া পানি যায় কোন জায়গায়? আবারও সেই পেটের মধ্যে যায়। তাহলে ফাঁকা হয় কিভাবে? এইটা ভূমিকম্পের কারণ না, ভূমিকম্পের কারণ অন্য কিছু। এবার কয় জলোচ্ছ্বাস, কি বলে, জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন, এই সিডার, সুনামি কেন হয়? কয় সাগরের ভিতরে জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয়, এর কারণে এইগুলো তৈরি হয়। কয় ঠিক আছে, ওইভাবেই হয়, তবে সেগুলো এদিক আসবে, কয় নিচের দিক চলে যাক, ঘুরতে 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 ওই দিক তো ভাটি, ওই দিক যাক, এই উজয় কে, আমাকে দিক আসার দরকার কি? এইটা হলো বিমা কাসাবাত আইদিন নাস। সাগরের পানি যেমন আছে তেমন থাকবে। কেন জলবায়ু উত্তপ্ত হবে? সাগরের পানি জলবায়ু উত্তপ্ত হয়ে গুল্লি খেয়ে নিচের দিক যাবে, কেন এদিকে আসবে? বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো খোদা প্রদত্ত, তোমাদের হাতের কামাই, অন্যায় করো তাই সাগরের থেকে আসে। এবার সাগরের থেকে আসে এই উত্তর দিকে আসতো, কয় না উত্তর দিকে আসবে না, সাগরের দিকে আসবে। কারণ সারা পৃথিবীর যত সমুদ্র সৈকত আছে, যত সমুদ্র সৈকত আছে, সাগরের পাড় আছে, এগুলোরে বানাইছে পর্যটন কেন্দ্র। আর পর্যটন কেন্দ্রতে ঘোরাঘুরি করে হাটাজারির হুজুর, পটিয়ার হুজুর, বাবুনগরের হুজুর, নাজিরহাটের হুজুর, তারপরে লালবাগের হুজুর, সরমুনার পীর সাহেব, আমাদের এই কেবেলায় খলিল সাহেব হুজুর, এই সমস্ত বছর গানে দিনই তো সরের মধ্যে ঘুরিয়ে বেড়ায়। কারা করে? এই দেশ থেকে যুবক যুবতী আর যত নোংরা পার্টি, যত চরিত্রহীন পার্টি, এইগুলো যাইয়া তার মধ্যে গণিমার দিন আমার পায়ান হইছে, আর মাত্র 3, 4 দিন 5 দিন পরে আসতেছে 14ই ফেব্রুয়ারি। কথা বলেন? আমি ইংরেজি ভালো জানি না, তবে সেদিনকে একটা তথ্য দেখলাম, এই 14ই ফেব্রুয়ারির নাম দিচ্ছে ভালোবাসা দিবস। জোরে কান নাউজুবিল্লাহ। একেবারে তাজা
বলা মিথ্যা কথা। বড় বড় শিক্ষিতর এলাকা, আমি এ জায়গায় ইংরেজি বলে টিকতে পারবো না, কারণ ইংরেজিতে আমি আলিফও জানি না। তারপরও যেটুক শিখছি সেটুক আমি যেখান থেকে পড়ে আসছি শিখে আসছি। ইংরেজিতে লাভ মানে ভালোবাসা, জীবন ভরে শুনি যে আই লাভ, ইউ লাভ ইত্যাদি, লাভ লাভ, লাভে লাভে দেশ ভরি গেছে। দান মাপতি যে পয়লা কয় লাভে লাভ, লাভে লাভ। দানের সাথে দাড়িওয়ালার সাথে ভালোবাসা, লাভ মানে ভালোবাসা। এই দিবসের নাম কিন্তু লাভ দিবস নাই, এই দিবসের নাম হলো ভ্যালেন্টাইন দিবস, ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন কি? আমি সেদিন দেখলাম ইতিহাস লিখছে, আল্লাহু আকবার। ভ্যালেন্টাইন হলো খ্রিস্টান এহুদি এক পাদ্রি, এই পাদ্রির নাম ভ্যালেন্টাইন। এই পাদ্রি বিয়ে শাদী করে নাই, ও থাকে গির্জার ভিতরে, একেবারে সাধক সাজছে, দরবেশ সাজছে, বিয়ে শাদী না করে বুজুর্গ সাজে বসে, আমার জীবনের সবকিছু উৎসর্গ করে দিচ্ছি আল্লাহর জন্য, মালিকের জন্য, আমি বিবাহ শাদী পর্যন্ত করব না, এত বড় বুজুর্গ সাজছে। কিন্তু বিয়ে শাদী না কইরা আকামের গুরু, ওনার মুরিদ মুত্তাকিনদের মধ্যে সুন্দরী মেয়েগুলোকে গির্জার ভিতরে নিয়ে তাদেরকে অবিরাম ধর্ষণ করে। এইভাবে ধর্ষণ করে যাচ্ছে। ধর্ষণ করতে করতে এক পর্যায়ে যাইয়া যখন জানাজানি হয়ে গেছে, সরকার ওই ভ্যালেন্টাইনকে দইরা জেলের মধ্যে ঢুকাই দিছে। এ বদমাইশ, পীরের নাম নিয়া আর দরবেশির নাম নিয়া গির্জার ভিতরে বসে আকাম করো, ব্যবসাখানা বানাইছো গির্জারে, খবিস কুতাকার, তুই জেলে থাকবি। ওরে জেলে আটকায় দিছে। এবার যার চরিত্র একবার নষ্ট হয়ে যায়, ওরে যে জায়গা দেবে সেই জায়গায় যাই আকাম করে। ওই জেলখানার মধ্যে যাইয়া ও জায়গা কয়েদি, মহিলা জেলখানা, মহিলা একটা কয়েদি, অন্ধ একটা কয়েদি, সেই অন্ধ মহিলা কয়েদিকে সে জায়গা যে আবার দর্শন করে ফেলাইছে। যে জায়গা তারে শায়েস্তা শাসন করার জন্য পাঠাচ্ছে, সে জায়গায় যে আবার আর এক অন্যায় করছে। গত 2 বছর আগে এক পুলিশ ভাই আমার গল্প শোনাইলো, কয় হুজুর আমাদের পুলিশদের মধ্যে এক পুলিশ জম্বের ঘুষ খায়। এখন তার ঘুষে ঘুষে পুলিশই বদনামি হয়ে গেছে, থানা ধরিয়ে বদনাম। এখন এসপি সাহেব কয় তা ওরে আর এই থানায় ওরা যাবে না, লাইনেও রাখা যাবে, ওরে বাইরেই রাখা যাবে না, ও থাকবে জেলখানার মধ্যে। ও জেল পুলিশ হিসেবে ভিতরে দিয়ে দিছে। ও জায়গা তোর কয়েদিকে কাছে টাকা পয়সা নাই, খাতে পারবে না। কিছুদিনের মধ্যেই কয়েদি একটা মারা গেছে, যার বিচার হয়েছিল 4 বছরের জেল, 2 বছরের মাথায় মারা গেছে। এবার ওই পুলিশে দিয়ে পাঠাইছে, যা এই মরাডারে তুই বাড়ি পৌঁছে দিয়ে দাফন কাফন পর্যন্ত সাথে থাইস, লাশের কাছে তোর পয়সা খাতে পারবে না। ওই ডেরে নিয়ে গেছে, যাইয়া বাড়ি নিয়ে পৌঁছে দিয়েছে। জানাজা হয়েছে, সবকিছু রেডি, দাফন করবে। এর মধ্যেও কইছে মাটি দিবা না, মাটি দিতে পারবা না। কেন? সবকিছু কমপ্লিট আর মাটির জন্য ভুলি উঠতেছে। ভুলুক আর বসুক, মাটি দিতে পারবা না। দেব না কেন কন তো? কয় যে ওর 4 বছর জেল ছিল, 2 বছর খাটার পরে মরছে, আর 2 বছর ওর পাওনা রয়েছে। তোমাকে মধ্যে কেটা সেই 2 বছর খাট পাইটা ঠিক করো, তারপরে মাটি দিবা। পড়ে গেছে সবাই বলছে, আর আমার পায়ে ধরে কয়টা নিয়ে সরেন। খবর পেয়ে কয় কি ওরে জেলখানায় দিও, সে জায়গা থেকে ওরে শায়েস্তা করা গেল না। ও মাইয়েতের কাছে, লাশের কাছে ঘুষ খাইতে জানে, ওই লুচ্চারে পাঠাইছে জেলখানায়, সে জায়গা যাইও সে ধর্ষণ করছে। এবার সরকার যাই না, লাস্ট ফিনিশিং তারে দিয়ে দিয়েছে ফাঁসি দিয়েছে 14ই ফেব্রুয়ারি। তাহলে 14ই ফেব্রুয়ারি হলো ভ্যালেন্টাইনের ফাঁসির দিবস, একটা লুচ্চর ফাঁসির দিবস, একটা ধর্ষকের ফাঁসির দিবস, একটা ইফতিজারের ফাঁসির দিবস, একটা চরিত্রহীন নোংরা বদমাইশের ফাঁসির দিবস। আর সেই দিবস তুমি আনন্দের সাথে পালন করবা মুসলমানের সন্তান হইয়া। এই উপলক্ষে তুমি কক্সবাজার কুয়াকাটারে গরম করবা, এই উপলক্ষে তুমি পার্কগুলোকে নষ্ট করবা। ওই দিন তুই 2টা জায়গায় বসে বসে ইবাদত বন্দেগী করে, 2 জন বসে বসে তসবিহ টেপে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে। যত আকাম করে, লুচ্চমি করে যুবকগুলো অর্ধ উলাঙ্গিলি লেংটি একটারে মোটরসাইকেলে উঠাইয়া আরে টান পিছনে। আমি বলে থাকি চালায় তো যে পাঙ্কু, রাস্তার কিং, রোড কিং হয়েছে এখন এ জামানায় নসিমনের বয়তে ট্রাক পর্যন্ত সাইড দেয়। আর নসিমনের ড্রাইভারকে অ্যাটিচিউড কেমন, মাথায় ফেটা বান্ধা, কাঁচা দিয়া, মাজায় গামছা বান্ধা, কেমন কাজি হতে যাচ্ছে। ওর বাপ দেখা আমরা ছোট মোটো যে আমাকে প্রাইভেট তো কথাই নাই, ট্রাকে পর্যন্ত ওরে ভয় পায়। আর এর নসিমনেও ভয় পায় এই মোটর সাইকেলের পাঙ্কুকে, এমন ভাবে চালায়। আর পিছনে বসাইছে পাওয়ার ব্যাংকে পিছনে অর্ধ উলাঙ্গিনী যুবতী মাইয়ারটা, তার উপরে কুকুরের মতো হুমড়ি দিয়ে রয়েছে।
ওর পাওয়ারে ওটা সামলাতে খালি মুড়ায় আর চলে। যাইতে যাইতে কোথায় যাবি? আজও ঘটনা একটা ঘুইটা গেছে গত কাইলো, এমন ভাবে টান দিছে যাইয়া 30 হাত খালের মধ্যে গুড়িতে গুড়িতে চলে গেছে। পাঙ্কু, এর নাম হলো রাখছি পাঙ্কু। এই পাঙ্কু পাঙ্কিরা 14ই ফেব্রুয়ারি রে ভালোবাসা দিবস মনে করে আনন্দ উৎসব করে। এই যুবক যুবতীগুলো দোস্ত শোনা রক্ষী ভালো করে মনে রাখো, তোমরা কার সাথে মিল হচ্ছে? ওই প্যালেস্টাইনের সাথে মিল। আল্লাহ নবী কয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। যদি তুমি এই 14ই ফেব্রুয়ারিকে ওইভাবে উদযাপন করো তাহলে তুমি লুচ্চ দিবস পালন করেছো, ধর্ষণ দিবস পালন করেছো, জিনা দিবস পালন করেছো, অন্যায়কে সমর্থন করেছো। ও মুসলমান, কিয়ামতের ময়দানে ওই প্যালেস্টাইন যেখানে, তুমিও সেই জায়গা খাসভাবে তওবা করো।